নমস্কার বন্ধুরা, আবার একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হলাম। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজ যাব কেবল কারে করে নর্থ গুয়াহাটি। এটা হচ্ছে কেবল কারের টিকিট কাউন্টার। এই টিকিট কাউন্টারটা খোলা থাকে সকাল 8:25 থেকে বিকেল 3:30 পর্যন্ত। আর কেবল কার খোলা থাকে সকাল 8:30 থেকে বিকেল 4:30 পর্যন্ত। এখান থেকে ওয়ান সাইডের টিকিট দেওয়া হয়। ওয়ান সাইডের টিকিটের দাম হচ্ছে পার হেড 100 টাকা। তো এখান থেকে টিকিট কেটে আমরা রোপওয়ে স্টেশনের সামনে চলে এলাম। এখানে লাইন দিয়ে আমরা ভিতরে ঢুকে গেলাম। তো ভিতরে ঢুকেই এখানে দেখতে পাচ্ছি যে এখানে খুব সুন্দর বসার ব্যবস্থা করা আছে। যদিও আমাদের খুব একটা টাইম এখানে বসতে হয়নি, 5-7 মিনিট বসার পরেই আমরা সোজা চলে গেলাম লিফটের সামনে। লিফটে করে আমরা সোজা চলে যাব 4th ফ্লোরে, কারণ 4th ফ্লোর থেকেই কেবল কারটা চলে। এই কেবল কারটা সেকেন্ড আর 4th থার্সডে বন্ধ থাকে। মোটামুটি 15 থেকে 20 মিনিট পরপরই কেবল কারগুলো চলাচল করে। আর এই কেবল কারের ওপেনিং হয়েছিল 24শে আগস্ট 2020-তে। আর এটা হচ্ছে 1.8 কিমি লং। তো আমরা লিফটে চড়ে সোজা কেবিন 1-এর সামনে চলে আসলাম। এখন বাইরে থেকে দেখতে পাচ্ছি যে একটা রোপওয়ে ফিরছে নর্থ গুয়াহাটির থেকে। হয়তো এটা খালি হবে, এটাতে করেই আমরা সোজা চলে যাব নর্থ গুয়াহাটিতে। তো যাই হোক, আমরা কেবল কারের ভিতরে উঠে গেলাম। মোটামুটি 10-12 জন প্যাসেঞ্জারের ক্যাপাসিটি আছে এখানে। আর এখানে দাঁড়িয়েই যেতে হয়, এখানে বসার কোনো ব্যবস্থা নেই। তো আস্তে আস্তে সব প্যাসেঞ্জার উঠে পড়ার পরে আস্তে আস্তে কেবল কারটা চলা শুরু হলো। তো কেবল কারটা পুরো ব্রহ্মপুত্রের উপর দিয়ে নর্থ গুয়াহাটি যাবে। তো কেবল কারটা চলা শুরু হওয়ার সাথে সাথেই দেখতে পাচ্ছি যে সামনেই পিকক আইল্যান্ডটা দেখা যাচ্ছে। এই পিকক আইল্যান্ডেই উমানন্দ টেম্পলটা আছে। এই আইল্যান্ডটাতে সবাই বোটে করেই আসে। কোনো দিন সুযোগ হলে আপনাদের সেই ভিডিওটাও আপনাদের সাথে শেয়ার করব। আর এখানে যেহেতু এখন ব্রহ্মপুত্রের জল প্রচুর কম, সেহেতু অনেক ছোট ছোট আইল্যান্ড দেখা যাচ্ছে। কিন্তু বর্ষার টাইমে কিন্তু এগুলো কিছুই দেখা যায় না, কারণ বর্ষার টাইমে ব্রহ্মপুত্র পুরো ভরা থাকে। আর দূরে যে ব্রিজটা দেখা যাচ্ছে, এটা একটা নতুন ব্রিজ হচ্ছে ব্রহ্মপুত্রের উপর দিয়ে, যেটা গুয়াহাটি আর নর্থ গুয়াহাটি দুটোকে কানেক্ট করবে। আর এটাতে টাইমিংসটা অনেক কম লাগবে। এখন গুয়াহাটি থেকে নর্থ গুয়াহাটি বাই রোড যেতে বেশ অনেকটা টাইম লাগে, আর তাছাড়া এই লঞ্চ বা বোটে করে যেতে লাগে। তো যাই হোক, আস্তে আস্তে আমরা এগিয়ে চললাম। তো এটা হচ্ছে যেটা বললাম পিকক আইল্যান্ডটা। আর পিকক আইল্যান্ডে উমানন্দ টেম্পলটা আছে। উমানন্দ টেম্পল হচ্ছে এখানে ভগবান শিবের মন্দির। প্রচুর লোক ডেলি এখানে পুজো দিতে আসে। তো যেটা বললাম যে কোনো দিন যদি সুযোগ হয় অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। তো একদিকে মন্দিরটা থাকলো, আরেকটা সাইড দিয়ে রোপওয়েটা আস্তে আস্তে এই আইল্যান্ডটাকে ক্রস করলো। তো আস্তে আস্তে আমরা এগিয়ে যাচ্ছি নর্থ গুয়াহাটির দিকে। ব্রহ্মপুত্রের জল প্রচুরই কম। দেখুন, দেখা যাচ্ছে যে মানে নিচের সবই দেখা যাচ্ছে, বালু পাথর সবই দেখা যাচ্ছে। তো দেখতে দেখতে আস্তে আস্তে চারিদিকে সৌন্দর্য দেখতে দেখতে আমরা এগিয়ে চলছি। এগুলো আসলে জানি না ভিডিওতে কতটা ভালো লাগছে, কিন্তু যদি আপনারা এখানে আসেন তাহলে আসল সৌন্দর্যটা আপনারা তখনই বুঝতে পারবেন, কারণ এতটা সৌন্দর্য ক্যামেরায় দেখানো সম্ভব না। মানে সত্যিই অপূর্ব লাগছে দেখতে। তো সামনের থেকে দেখতে পাচ্ছি আরেকটা কেবল কার আসছে আর কি। এই কেবল কারটা খালি, হয়তো নর্থ গুয়াহাটিতে প্যাসেঞ্জার নামিয়ে দিয়ে তারপরে ফিরছে। কারণ যেহেতু বললাম যেগুলো 15-20 মিনিট পরপরই চলাচল করে। একবার প্যাসেঞ্জার দিয়ে আসছে, কোনো সময় খালি ফিরছে, কোনো সময় হয়তো আবার প্যাসেঞ্জার নিয়েই ফিরছে। আর নর্থ গুয়াহাটিতে দেখি আস্তে আস্তে দেখতে দেখতে আমরা চলে আসলাম নর্থ গুয়াহাটি। তো এখানে কেবল কার থেকে নেমে আমরা এখানে যে রোপওয়ে স্টেশনটা আছে সেখান থেকে আবার আমাদের ফিরে যাওয়ার টিকিটটা কাটতে হবে, কারণ ফিরে যাওয়ার টিকিটটা ওখান থেকে কাটা যায়নি। ফেরার টিকিটেরও একই দাম, পার হেড এখানে 100 টাকা করে। আর নর্থ গুয়াহাটিতে কিছু মন্দির আছে, দেখি স্টেশন থেকে বের হয়ে দেখি যে কতটা মন্দিরগুলো দেখা যায় কি না। তো যাই হোক, আস্তে আস্তে আমরা সব প্যাসেঞ্জারের সাথে আমরাও আস্তে আস্তে বের হয়ে আসলাম রোপওয়ে স্টেশন থেকে। তো রোপওয়ে স্টেশন থেকে বেরিয়ে এসে দেখতে পাচ্ছি যে এখানে বেশ কিছু গাড়িও ওয়েট করছিল যে মন্দির ঘুরতে নিয়ে যাওয়ার জন্য। তো আপনারা যদি চেনা না থাকে তাহলে আপনারা এই গাড়িতে করে মন্দিরগুলো দেখতে পারেন, কিন্তু যেহেতু আমাদের চেনা ছিল তো আমরা ভাবলাম যে হেঁটেই একটু মন্দির ঘুরে আসি।
তো আমরা এই রোপওয়ে স্টেশন থেকে সিঁড়ি দিয়ে নেমে ডান দিকে গেলেই যে রাস্তাটা আছে সেই রাস্তাটা দিয়ে গেলেই সোজা আমরা পৌঁছে যাব দোল গোবিন্দ মন্দিরে। তো এই রাস্তাটা বেশ একটু ফরেস্ট টাইপের, বাড়িঘর খুবই কম। তো এই রাস্তাটা দিয়ে আস্তে আস্তে হেঁটে যেতে যেতে আমরা মেন রাস্তাতে পড়লাম। মেন রাস্তার থেকে কিছুটা গেলেই দোল গোবিন্দ মন্দিরটা, মানে এখানে এটা হচ্ছে নর্থ গুয়াহাটি। এটাও দেখতে বেশ ভালোই লাগছিল আর কি। যে আস্তে আস্তে আমরা এগিয়ে চললাম মন্দিরের দিকে। তো মন্দিরে ঢুকতেই দেখতে পাচ্ছি যে সামনে বাদর বসে আছেন। আপনারা জানেন যে আসামের যে কোনো মন্দিরেই প্রচুর পরিমাণে বাদর থাকে, কিন্তু সবচেয়ে ভালো ব্যাপার হলো এরা কারো কোনো ক্ষতি করে না। এরা এদের মতো থাকছে, খাচ্ছে, দাচ্ছে, ঘুরে বেড়াচ্ছে। লোকজনও সবাই নিজেদের মতো যাচ্ছে, পুজো দিচ্ছে, পুজো দিয়ে চলে আসছে। তো এই দোল গোবিন্দ মন্দিরটা এস্টাবলিশড হয়েছিল 150 বছর আগে, আর এটা হচ্ছে রিকনস্ট্রাকশন হয়েছিল সম্ভবত 1966 সালে লাস্ট। তো আস্তে আস্তে আমরা মন্দিরের ভিতরে ঢুকে যাচ্ছি। আজকে পুজো দিতে পারবো না, কারণ পুজো দেওয়ার জন্য অনেকটা টাইম লাগে, কারণ আমাদের আবার কেবল কারে করেই ফিরতে হবে নর্থ গুয়াহাটিতে। তো ঠাকুর প্রণাম করে আমরা এখান থেকে বেরিয়ে যাব। আর এই মন্দিরের একটা বড় বিশেষত্ব হচ্ছে এখানে আসলেই আপনি প্রসাদ পাবেন আর কি। এখানকার মেন প্রসাদ হচ্ছে এখানে পায়েস দেওয়া হয় আর কি। তো আমরা ভগবানকে প্রণাম করে প্রসাদ নিয়ে নিলাম। তো যাই হোক, এই ছিল আজকের আমার ভিডিও। যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করে দেবেন। সবাই ভালো ভালো থাকবেন। বাই।